পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়ার সাহেববাঁধ। তবে দূষণের কারণে সবুজ কচুরিপানায় ঢেকেছে জলাশয়। হাড় কাঁপানো শীতে তাই দেখা মিলছে না পরিযায়ী পাখির। নানান ধরনের পাখি আসতো অনেক দূর থেকে, কিন্তু কেন হঠাৎ করে কমে গেল? আগে বছর থেকে লাস্ট 3-4 বছর থেকে আমরা দেখছি কমে গেছে, কিন্তু কেন কমছে সেটা আমাদেরকে দেখা উচিত, যে কেন আসছে না। আর তারা দূষণটা হয়েছে বেশ, দূষণের কারণে। হ্যাঁ সে তো হবে। কি খারাপ লাগে তো, পাখি কোনো অতীত হয়ে গেল। হ্যাঁ সেটা কি বলা যায়, সেটা তো খারাপ লাগার স্বাভাবিক কথা। মানে থাকলে ভালো হতো, বুঝলেন? হ্যাঁ থাকলে তো ভালো হতো। এত বড় একটা জলাশয় কিন্তু পাখি নেই, হ্যাঁ কমে যাচ্ছে দিন। আশা করি যদি পরিবেশ আরও হয় বা আশেপাশে এনভায়রনমেন্ট ঠিক হয় তাহলে আবার আসবে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই বাঁধ। শীত পড়তেই ওয়াটারকক, কমন টেল, পিঙ্ক টেল, পার্পেল মোহরান, গারোয়াল, ফ্রিসান্ত ট্রেড জাকনা, রেড ক্রেস্টেড পাচার্ড সহ দেশ বিদেশের প্রায় 15টি প্রজাতির পরিযায়ী পাখি দেখা যেত এখানে। সকাল সন্ধে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠত সাহেববাঁধ এলাকা। সাহেববাঁধের পাশেই রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র। এই বিজ্ঞান কেন্দ্রের ভেতরে রয়েছে সাহেববাঁধের পাখি দেখার বার্ড ওয়াচ টাওয়ার, রয়েছে পরিযায়ী পাখিদের তালিকা। শুধু দূরদূরান্তের পর্যটকরাই নয়, শহরের মানুষেরাও বেড়ানোর আদর্শ জায়গা এই জেলা বিজ্ঞান কেন্দ্র। বর্তমানে অনেকেই সাহেববাঁধ ও বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে আসলেও দেখা মিলছে না পাখির। যে সাহেববাঁধের যে পলিউশনটা ছিল অনেকটাই দূর করা গেছে কচুরিপানাগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং আমরা আশা করব আগামী দিনে আবার সেই পরিবেশ ফিরে আসবে। একসময় পুরুলিয়ার পাখি পুরুলিয়ার গর্ব ছিল। শুধু তাই নয়, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে একটা পাখি দেখানোর জন্য একটা বার্ড ওয়াচিং টাওয়ার তৈরি করা হয়েছিল, যেখানে প্রচুর দর্শকরা আসতেন শুধুমাত্র পাখি দেখার জন্য। আজকে সেটা অনেকটাই ম্লান। কোলাহল এবং দূষণের জন্যই যে সাহেববাঁধে পাখি আসা কমেছে তা স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলরও। অনেক কোলাহল বেড়ে গেছে, ওই রাস্তা দিয়েও প্রচুর গাড়ি চলাচল করে। তারপরে কিছু বড় বড় বাড়ি হয়েছে, তারপরে বড় বড় বাতিস্তম্ভ জ্বলছে। এসব বিভিন্ন কারণে আমার মনে হয় পাখির সংখ্যাটা কমেছে। কলকাকলিতে মুখরিত হয়ে উঠত এই জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে সাহেববাঁধের আশেপাশ, তা ক্রমশ অতীত হয়েছে। জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক থেকে সাধারণ মানুষ সকলেই দাবি করছেন দূষণের জন্যই মুখ ফিরিয়েছে দূর দূরান্তের পরিযায়ী পাখিরা। পুরুলিয়ার সাহেববাঁধ থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।